রানুমণ্ডলের মতোই রাস্তা থেকে উঠে এসেছেন বিতর্কিত সাংবাদিক রঞ্জন। কি সাংবাদিক রোগী নাকি পাগলা মলম বিক্রেতা? বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর দেখতেই পাচ্ছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো বন্ধুরা, আসলে খুবই সুন্দর একটা টাইটেল এবং থাম্বনেল দেখেই মূলত আজকে এই ভিডিওটি রিঅ্যাকশন করতেছি। আসলে আমার যে ধারণা ছিল, তো ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে আমরা সবাই চিনে গিয়েছি ইতিমধ্যেই। আর তার নামের সাথে কয়েকটা উপাধিও লেগে গিয়েছে, যেমন হকার সাংবাদিক, মলম বিক্রেতা, এই সেই। কিন্তু নতুন আরেকটি উপাধি তাকে একটি চ্যানেল দিয়ে দিয়েছে, আমাদের দেশেরই একটি চ্যানেল, বাংলা টিভি। তো বাংলা টিভিও তাকে নিয়ে আসলে একটি সংবাদ করেছে। আর আসলে বাংলাদেশে মোটামুটি সব সংবাদ মাধ্যমে কিন্তু তাকে নিয়ে মোটামুটি একটা দুইটা করে সংবাদ করেছে। তো বাংলা টিভি আসলে খুবই সুন্দর একটা ট্যাগ দিয়ে দিয়েছে ময়ূরভঞ্জন ঘোষকে, সেটি হচ্ছে মিগি রুগী। তো বাংলা টিভি আসলে খুবই সুন্দর একটা থাম্বনেল করেছে, সেটা দেখে আসলেই মানে আসলে এটা রিয়াকশন করতে আমার খুবই আগ্রহ জেগেছে। তো বাংলা টিভির এই সংবাদটা আসলে তেমন একটা ভিউ হয় নাই। তো বাংলা টিভি আসলে যে থাম্বনেলটি দিয়েছে এবং যে শিরোনামটি দিয়েছে সেটি হচ্ছে ময়ূরভঞ্জন কি সাংবাদিক রোগী নাকি পাগলা মলম বিক্রেতা। তো আসলে আবার অনেকেই বলতেছেন যে গুজবের কারখানা হচ্ছেন গিয়ে এই ময়ূরভঞ্জন। তো আসলে ওনাকে নিয়ে সবখানেই সংবাদ হচ্ছে, তাছাড়া হাসি তামাশা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। সবচেয়ে উনি এক এক সময় এক একটা আজগুবি কর্মকাণ্ড করতেছেন, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো পাশাপাশি আমি থাম্বনেইলের ওখানে দেখতে পাচ্ছি যে ময়ূরভঞ্জনের পাশে রানু মণ্ডলকে রাখা হয়েছে এবং এই ভিডিও টাইটেলে লেখা হয়েছে, রানু মণ্ডলের মতোই রাস্তা থেকে উঠে এসেছেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ। পাশে আবার প্রশ্নবোধক। তো আর কথা না বাড়িয়ে বাংলা টিভির এই ইন্টারেস্টিং নিউজটি আমরা আসলে চলুন দেখা শুরু করি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কাজ করেন। অদ্ভুতভাবে তার সংবাদ উপস্থাপনার জন্য ইতিমধ্যে তাকে নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন মলম বিক্রেতার মতো হওয়ায় অনেকেই তাকে মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ বলছেন রানু মণ্ডল যেমন রানাঘাট রেল স্টেশনের ভিখারি থেকে সুযোগ পেয়ে গায়িকা হয়েছেন, ময়ূখও কোনোভাবে সুযোগের সৎ ব্যবহার করে সাংবাদিক হয়েছেন। তিনি আসলে সাংবাদিকতার নীতি নিয়ম কিছুই জানেন না। নিয়ম নীতি না জেনেও ময়ূখ কিভাবে একটি চ্যানেলে সংবাদ উপস্থাপনা করেন তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। বাংলাদেশে অনেক দর্শক ময়ূখের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা, জোকার ও মৃগরোগীর সঙ্গে তুলনা করে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। গুগলেও মলম বিক্রেতা লিখে সার্চ করলে ময়ূখ রঞ্জনের ছবি সবার আগে আসে। বাংলাদেশে ময়ূখের সংবাদ খুবই ইন্টারেস্টিং এটি কথা যে গুগলেও মলম বিক্রেতা হিসাবে লিখে সার্চ করলে ময়ূখের নাম প্রথমেই আসে। তো ভালোই মানে মার্কেট পেয়ে গেছেন মলম বিক্রেতা হিসাবে। আর এখন যদি ময়ূখ দা তিনি যদি মলম বিক্রি শুরু করেন, আমার মনে হয় বেচা বিক্রি খারাপ হবে না, ভালোই হবে। পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত মনে হয়। আবার অনেকের ধারণা ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোর একটি কৌশল রয়েছে। রিপাবলিক বাংলা চ্যানেলটি মুসলিম বিদ্বেষী বিজেপিপন্থী সংবাদ মাধ্যম হিসেবে বেশ টিআরপি তো মানে মিস নাই, টিআরপির জন্যই মূলত এইসব করতেছেন ময়ূখ রঞ্জন। আর মূলত টিআরপির জন্যই আসলে এইসব করতেছেন, টিআরপি এবং ভিউয়ের জন্যই। এটা একদম সত্যি কথা। পরিচিত। তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত পরিচিতি ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করছেন। সেটা ইতিমধ্যেই তিনি পেয়ে ময়ূখের গেছেন। এমন উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে দর্শকরা, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন।
সত্যি আগে আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গ টিভি চ্যানেলগুলো আসলে সিরিয়াল প্রচার করতো, যেমন অনেকগুলো সিরিয়াল সেখানে প্রচার হতো। বুঝে না সে বুঝে না, আসলে সিরিয়াল কখনো দেখি নাই, তবে অনেকগুলো সিরিয়াল পশ্চিমবঙ্গ টিভি চ্যানেল প্রচার করতো এবং খুব ভালোই বাংলাদেশে এগুলো চলতো। তো এখন সম্ভবত আর কেউ আসলে সিরিয়াল দেখে না। এখন আসলে এই ময়ূরভঞ্জন গুজের এই নিউজগুলোই হয়তো মানুষ বিনোদনের জন্য দেখে। করা হয়, তবে এই ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে। বিষয়টি দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক আচরণ উপস্থাপন অবশ্যই এটা সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে, কারণ একসময় আসলে সাংবাদিকতাকে বলা হয় যে জাতির বিবেক। তো সেই সাংবাদিক সেই সাংবাদিকতার যদি এই অবস্থা হয় তাহলে এটা আসলেই খুবই দুঃখজনক। তাছাড়া সাংবাদিকতা এবং সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর এটা আসলে খুবই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এই সাংবাদিকতাকে এই ময়ূররঞ্জন ঘোষ একদম এত নিচে নামিয়েছেন যে এখন আসলে মানুষ বিনোদনের জন্য সংবাদ দেখে। তো এটা আসলে আহ, আমি জানি না, হয়তো ভালো ভালো যারা সাংবাদিক আছেন তারা হয়তো এই ময়ূরভঞ্জের এইসব বারামি দেখে আসলে তারা হয়তো খুবই কষ্ট পান। আসলে এত অতিরঞ্জিতভাবে এই ময়ূররঞ্জন ঘোষ সংবাদ প্রকাশ করেন এবং আসলে এত গুজব ছড়ান যে ভারতের উচিত এই ময়ূররঞ্জন ঘোষকে যত দ্রুত সম্ভব তাদের নিয়ন্ত্রণের মাঝে নেওয়া। আমার মনে হয় যে ময়ূররঞ্জন ঘোষকে যদি ভারত নিয়ন্ত্রণে না নেয় তাহলে ভারতের জন্য অনেক লজ্জার বিষয় হবেন এই ময়ূররঞ্জন ঘোষ। আসলে ভারতের উচিত তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং তাকে কিছুটা হলেও থামানো। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে এক হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। তো আসলে আমরা বাংলা টিভির এই নিউজটি দেখলাম, আর এখানে আসলে ময়ূররঞ্জন ঘোষ সম্বন্ধে নতুন করে আর তেমন কিছু বলার নেই, নতুন করে আলোচনার কিছু নেই। তার সম্বন্ধে ইতিমধ্যে সবার জানা হয়ে গিয়েছে। আমি শুধু আসলে তাদের এই বাংলা টিভির যে ক্লিকবেইট যে থাম্বনেইলটা আছে সেই থাম্বনেইলটা দেখেই মূলত সেখানে মৃগী, হকার এইসব শব্দ ব্যবহার করা হয়েছে। এই থাম্বনেইলটা দেখেই মূলত, তাছাড়া রানু মণ্ডলের ছবি দেওয়া হয়েছে, তো এই থাম্বনেইলটা দেখেই মূলত আমি আসলে এই সংবাদটি দেখেছি। তবে এখান থেকেও ময়ূররঞ্জন সম্বন্ধে আরও কিছু আমরা জানতে পেরেছি। তো যাই হোক, আসলে এইসব গুজব থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। আর এইসব সাংবাদিকরা আসলে তাদের ভিউয়ের জন্য, টিআরপির জন্য তারা এইসব করে, আসলে এসব নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। এইসব সাংবাদিককে বেশি পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা তাদের টিআরপির জন্য, ভিউয়ের জন্য এইসব করতেছে। তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং হয়তো ময়ূররঞ্জনের ভিডিও আপনারা হয়তো দেখে থাকতে পারেন। দেখে থাকলে শুধুই দেখবেন, এটা নিয়ে এর চেয়ে বেশি কিছু আসলে আর করার নেই। তো আজকে আসলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওর উপর রিয়াকশনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন।